আমার সৈয়দুনা ইমাম বুখারী রিওয়ায়াত করছেন যে আমার নবীর যে নামে পাক আছে নাম মুহাম্মদ। নাম কি? শব্দ কয়টা? চারটা, মিম হা মিম দাল। হযরতে আবু তালেব নবীকে দেখলেই নবীর দিকে তাকিয়ে তাকিয়ে গুনগুনায়া কি যেন বলতেন। তো এখন আমি যদি আপনার দিকে তাকিয়ে গুনগুন গুন করে বলি, একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন, এখন কি আমি গালি দিয়েছি না প্রশংসা করছি? এটা সন্দেহ আছে না নাই? আচ্ছা, স্বাভাবিক আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর যতবার দেখা হয় ততবার মুখের দিকে তাকায়া গুনগুনায়া কি যেন বলেন, কিন্তু একটা স্পষ্ট করে বললে আমি অন্তত মনকে বুঝ দিতে পারতাম যে হুজুর এই কথাটা আমার ব্যাপারে কমেন্টস করেছে। তা আবু তালেব নবী দেখলেই শুধু প্রশংসা করে, কিন্তু গুনগুনায়া নবী শুনে মতো নয়, আস্তে আস্তে বারবার করে। একদিন যায় রসুল তাকিয়ে থাকে, 2 দিন যায় রসুল তাকিয়ে থাকে, 3 দিন যায়, এরকম মাস কন্টিনিউ করলেন, বছর কন্টিনিউ করলেন। একদিন ডাক দিয়ে বললেন, আবু তালেব আপনি আমারে দেখলে গুনগুনায়া কি যেন বলেন, কিন্তু স্পষ্ট করে বললে আমি নবীও তো শুনতে পাই। সৈয়দুনা আবু তালেব বলছেন, কি বলবো আপনার চেহারায় আনোয়ারের প্রশংসা। কারণ ওই চেহারা যেমন আমারও চেহারা আছে, এই চেহারা নিয়ে কেউ কবিতা লিখে না, আপনারও চেহারা আছে, এই চেহারা নিয়ে কেউ গদ্য পদ্য সাহিত্য লিখে না। কিন্তু একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আমরা নামাজ পড়েছি কি পড়ি নাই? পড়েছি। এশারের নামাজ কোন দিকে পড়েছি? পশ্চিম দিকে। এখন আমি যদি চেহারা ডানে করি, বামে করি, উপরে করি, নামাজ আসে না গেছে? গেছে, স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কোনো মারামারি নাই। মুসলিম উম্মাহ যে চেহারা কিবলা থেকে চেঞ্জ হয়ে গেলে নামাজ ভেঙে যায়। আপনার নবীও নামাজ পড়ছে, হঠাৎ চেহারা উপরের দিকে উঠে গেছে। এখন ফতোয়া কি দিবেন? ফতোয়া তো সবার মতো দেওয়া যায়, নামাজ ভেঙে গেছে, কিন্তু রসুলের চেহারা উঠতে দেরি, কিন্তু ফতোয়া চেঞ্জ করে দিয়েছে রহমান। ডাক দিয়ে বলে, হাবিব চেহারাটা নামানো যাবে না। কেন? সে মানুষ এত সুন্দর হয় কেমনে? কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নামাজ ভাঙ্গে নাই, নামাজ ভাঙ্গে নাই। আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার হাবিবের চেহারার দিদার শুরু করে দিয়েছে। আবু তালেব বলে, ওই চেহারার কি তারিফ করব যে চেহারার খুদ দেওয়ানা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, অন্য কেউ নামাজের ভেতরে চেহারা ডানে বামে উপরে করলে নামাজ ভেঙে যাবে, নতুন করে নামাজ পড়তেই হবে। কিন্তু আমার নবী চেহারা তুলতে দেরি, মালিক বলেন নামাজ ভাঙ্গে নাই, রহমান মেরাজ শুরু করে দিয়েছে। সৈয়দুনা আবু তালেব বলেন, আঙ্গুলের কি প্রশংসা করব? উঠলে তো 7 টুকরো হয়ে যায়। হাতের কি প্রশংসা করব? উঠলে তো ডুবা সূর্য উঠে যায়। চোখের কি প্রশংসা করব? চোখ যদি বলে এটা কাবা, সেটাই তো কাবা হয়ে যায়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জবান বন্ধ রাখলে তাহলে মোটামুটি একটা সীমা আছে, কিন্তু জবান যখন খুলি আপনার প্রশংসার কোনো কুল কিনারা পায় না। আপনার যে নামে পাক মিম হা মিম দাল, এটা যদি আমি তারিফ লিখতে যাই আবু তালেবের জীবন চলে যাবে। মিম হা মিম দালের তারিফ লেখা হবে না। তাই আমি আপনার দিকে তাকায়া গুনগুনায়া 2 লাইন না করি। তা আমার নবী হাসি দিয়ে বলেন, ইমাম বুখারী রিওয়ায়াত করছেন কিতাব আল কবিরের মধ্যে, আমার নবী বলেন, চাচা বলেন আমি একটু শুনবো। তো হযরতে আবু তালেব বলছেন, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। নবীরে আপনার আমি কি তারিফ করব? আপনার যে নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটা ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আল্লাহ আপনার সম্মানের দিকে তাকায়া আল্লাহ নিজের নাম থেকে আপনার নামটা বের করে এনেছে। ফাজুল আরশি মাহমুদুন, আরশের মালিক আল্লাহ নিজের নাম রাখছে মাহমুদ, ও হাজা মুহাম্মদ, সেই নাম থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু